আচ্ছা, তোমার এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে অনেক দিন আগে পছন্দ হয়েছে। যখন এটা দিয়েছিলাম তখন? তারও আগে, আমার বিয়েরও আগে। তবে তখন এটা আমার জন্য নয়, অন্য একজনের জন্য পছন্দ করেছিলাম। মানে? জানো, হ্যাঁ। আমিও ঠিক এরকমই একটা প্যান্ডেন্ট দাদা ভাইকে বেছে দিয়েছিলাম বৌদিকে দেওয়ার জন্য। দাদা ভাই তো চিরকালই ওরকম, কোনোদিনও নিজে ঠিক করে কিছু কিনতেই পারে না। বউকে কি দেবে সে ভেবেই উঠতে পারছিল না। আমি দাদা ভাইকে বললাম, বউকে খুশি করার জন্য এটা আইডিয়াল গিফট, তুমি এটা আমার জন্য নিয়ে এলে। আমি খুব অবাক হয়েছিলাম। খুব সুন্দর, বউকে দেবার এর থেকে ভালো উপহার আর কি হতে পারে। কি হলো? হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ। তোমার বুদ্ধিও এত ন্যাকামি পারি, এত ন্যাকামি পারি, উফ আমার গা পিত্তি জ্বলে যায়। গো, আমার কিছু চাই না, তোমাকে গিফট দিন। কেন, যেই বললো কঙ্গন দেবে তখন না করেছে? একবার না করেছে বলো? মায়ের মুখের উপর অঙ্ক না বলা যায়? হ্যাঁ, খারাপ দেখায় না? ও, এখন তুমিও বদ্দির দলে হয়ে যাচ্ছ? হ্যাঁ, আরে কি মুশকিল, এতে দলাদলির কি আছে? মনটা একটু ভালো করো তো। এই জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না বলে দিচ্ছি, একদম জ্ঞান দেবে না। মন কি করে ভালো করবো? তোমার মাই তো সারাক্ষণ দলাদলি করছে, আমার একদম ভালো লাগে না। সারাক্ষণ বড় বৌমা বড় বৌমা, বড় বৌমার বেলায় কঙ্গন আর আমার বেলায় কি নাক চাবি। কেন, আমার নাক ছাড়া কিছু নেই? হ্যাঁ, গলা নেই, হাত নেই, কান নেই? ও শোনো, শোনো না, মাকে গিয়ে একটু বলো না গো, আমারও একটা কঙ্গন চাই। পেতে পেতে তুমিও পেতে, জানো তো? কালকে ওই হিংসের চোটে বড় বৌদিকে আটকে কচুরি বানাতে না দিতে তুমি একটা কঙ্গন পেতে। এইটা পেতাম। তোমার গয়না চাই, তাই তো? হ্যাঁ। তার একটা ফোন কর। কোথায়? গয়নার দোকানে? আমি ঠিক জানতাম, আমার শাশুড়ি আমাকে না দিক, আমার বর আমায় ঠিক গয়না গড়িয়ে দেবে। গয়নার দোকানে নয়, তাহলে তোমার বাপের বাড়িতে। তুই বাবাকে ফোন করে বলো একজোড়া কঙ্গন বানিয়ে দিয়ে তোমার জন্য। আর তো গয়না গয়না করার কি আছে? মেয়েদের আসল গয়না হচ্ছে তাদের স্বামী। এই যেমন আমি, তোমার গয়না। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম সমু, তুমি তো আমার গয়না, তাই না? তাহলে এসো, তোমায় কেটে আমি গলায় ঝোলাই। মেরে বাবা। হ্যাঁ, আমি নড়াচড়ি। শোনো, আমি তোমায় বলে দিচ্ছি, যদি বদ্দির হাতে কঙ্গন হয় তাহলে আমার হাতেও সকাল থেকে মেজ বৌমার নিচে নামার আর বালাই নেই, একবার নামলেন খেতে। হিংসে হিংসে, সারা শরীর জুড়ে হিংসে ছাড়া আর কিছু নেই। মা, এ কি মা, আপনি করছেন কেন? আমাকে দিন না, আমি থাকতে আপনি শুধু শুধু খাটনি কেন করবেন মা? দিন না, আমি করে দিচ্ছি। হে বাবা, দেখুন তো কি অবস্থা। হ্যাঁ, আপনার দুটো ছেলের বউ, তারা থাকতে আপনি এত খাটনি করলে কি করে হবে? আমায় দিন, আমি করে দিচ্ছি। কাজ করবে? হ্যাঁ মা। ওখানে পুজোর বাসন রাখা আছে, মাজা কাপড় রাখা আছে, যাও মুছে দাও। মা, ওখানে যেগুলো রাখা আছে ওইগুলো? হ্যাঁ, ওই কেনে। আমি তো ওই কেনে ছাড়া আর পুজোর বাসন কোথাও রাখা দেখছি না মা গো। আচ্ছা মা।
কি হলো, হাত খালি করা হয়েছে কেন? আসলে কি 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 হয়েছে বলুন তো? ওই আমি যে ধরনের চুড়িগুলো পরি না, ওগুলো পরে এরকম হাত নাড়ালে না এত আওয়াজ হয়, এত আওয়াজ হয় যে ও না জেগে, মানে আপনার নাতি জেগে যায়, এরকম ভাবে পা দিয়ে লাথি মারতে থাকে, তাই খুলে রেখেছি। এই অস্থিরি পোহাতি মানুষদের যে হাত খালি রাখা অমঙ্গলে সেটা জানা নেই বুঝি। হ্যাঁ মা, কিন্তু কি করবো বলুন, আমার সব কিছু তো ওই ভল্টে রাখা আছে, তাই। এই হাত জোড়া দেখি। বালা কত দাম হবে? ওরে কাকুলি, একেবারে বালা পেয়ে গেলি রে তুই। শ্যামলকে বলবো তোমার জন্য কয়েক ডজন প্লাস্টিকের চুড়ি এনে দেবে, তখন আমাকে এগুলো ফেরত দিয়ে দিও। প্লাস্টিকের চুড়িতে আওয়াজ হবে না। কি হল? হ্যাঁ, নিজে না পারলে কাজ করবে বলে মুছবে না? যাও। আমি মুচ্ছি। দুঃখ করো না, ছেলে হতে দাও। কঙ্কন কেন, সোনার সেট গড়িয়ে দেবো, কিন্তু ছেলে হওয়া চাই। আই বাস, একটা ছেলেতে একটা সেট, যদি জমজ হয় ডবল সেট, এরপর আরেকবার যদি জমজ। নিশিত, এইদিকে কোথায় যাচ্ছ? বাড়ি ফিরবে না? হ্যাঁ, কিন্তু আরো কয়েকটা কাজ বাকি আছে। কালকে ঠাকুরদাদার বাৎসরিক, মা ব্রাহ্মণ ভোজন করাবেন, তাই এখানে কয়েকজনকে বলতে হবে। এইদিকে? হ্যাঁ। নিশিত, হ্যাঁ, তুমি এখানে কাকে বলতে এলে? এই দেখো, তুমি অমন করছো কেন? এটা তো তোমারই পাড়া, তাই না? হ্যাঁ, কিন্তু এখন ওই বাড়িটা আর আমাদের নেই। তোমার কতক্ষণ লাগবে? বেশি না, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।